তারা বিশ্বাস করত এই কঠিন সময় একদিন শেষ হবে, আর আল্লাহ তাদের জন্য উত্তম প্রতিদান রেখেছেন। রমজানের প্রথম দিন ইব্রাহিম ফজরের নামাজ আদায় করে আল্লাহর নাম নিয়ে তার জীর্ণ নৌকা নিয়ে সাগরে পাড়ি জমালেন। তার মনে ছিল এক বুক আশা, হয়তো আজ আল্লাহ তাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন। সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেন তিনি। জাল ফেললেন, তুললেন, আবার ফেললেন। সূর্যের প্রখর তাপ, সাগরের উত্তাল ঢেউ, কোনো কিছুই তাকে দমাতে পারল না। কিন্তু দিন শেষে যখন তিনি তীরে ফিরলেন, তার জালে ধরা পড়েছিল সামান্য কিছু ছোট মাছ, যা দিয়ে পরিবারের একবেলার খাবারও ঠিকমতো জুটবে না। তার ৬০ বছরের অভিজ্ঞতায় এমন ব্যর্থতা নতুন নয়, কিন্তু রমজানের পবিত্র মাসে এমন শূন্য হাতে ফেরা তার হৃদয়কে ভারাক্রান্ত করে তুলল। তার মনে হতাশা দানা বাঁধতে শুরু করল, কিন্তু তিনি আল্লাহর ওপর ভরসা হারালেন না। বাড়িতে ফিরে ইব্রাহিম যখন শূন্য হাতে জায়নাবের সামনে দাঁড়ালেন, জায়নাব তার স্বামীর ক্লান্ত মুখ দেখে সব বুঝতে পারলেন। তিনি একটি দীর্ঘশ্বাস ফেললেন, কিন্তু মুখে কোনো অভিযোগ আনলেন না, বরং সান্ত্বনার সুরে বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, হয়তো আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। ফাতিমা ও আলীও বাবার কষ্ট বুঝতে পারল। তাদের নিষ্পাপ চোখে বাবার প্রতি সহানুভূতি আর নিজেদের অপূর্ণ শখগুলোর জন্য এক অব্যক্ত বেদনা ফুটে উঠল। তারা জানত আজ তাদের ইফতারে হয়তো ভালো কিছু জুটবে না, কিন্তু তারা কখনো অভিযোগ করত না। তাদের নীরবতা ইব্রাহিমের হৃদয়কে আরও বেশি বিদ্ধ করত। পূর্বের দিনগুলোর ব্যর্থতা জেলে ইব্রাহিমের মনে গভীর হতাশার জন্ম দিয়েছিল। তার ৬০ বছরের জীবনে এমন কঠিন সময় অনেক এসেছে, কিন্তু রমজানের পবিত্র মাসে পরিবারের মুখে হাসি ফোটাতে না পারার কষ্ট তাকে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি বিমর্ষ করে তুলেছিল। তার স্ত্রী জায়নাব, যিনি চরম দারিদ্র্যের মধ্যেও সর্বদা স্বামীর পাশে ছিলেন, তার মুখের দিকে তাকিয়ে ইব্রাহিম বুঝতে পারছিলেন তাদের ছোট সন্তান ফাতিমা ও আলীর নিষ্পাপ চোখগুলো আজও আশায় বুক বেঁধে আছে। তাদের অপূর্ণ শখগুলো ইব্রাহিমের হৃদয়ে এক অবক্ত বেদনা সৃষ্টি করছিল। কিন্তু ইব্রাহিম ছিলেন অত্যন্ত ধৈর্যশীল, পরিশ্রমী এবং ধার্মিক। তিনি জানতেন আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কাফেরদের কাজ। এই বিশ্বাসই তাকে তৃতীয় দিনের সকালে নতুন করে শক্তি যোগাল। সূর্যোদয়ের পূর্বে যখন সেহরি শেষ করে সবাই ফজরের নামাজের প্রস্তুতি নিচ্ছিল, ইব্রাহিম একাকী জায়নামাজে বসে আল্লাহর কাছে দুহাত তুলে আকুতি জানালেন। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল, আর হৃদয় থেকে বেরিয়ে আসছিল এক গভীর প্রার্থনা। তিনি বললেন, হে আল্লাহ, আপনি তো রিজিকদাতা। এই রমজানের বরকতময় মাসে আপনি আপনার বান্দাদের দোয়া কবুল করেন। আমি আমার পরিবারের জন্য হালাল রিজিকের সন্ধানে বেরিয়েছি, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছি। হে আল্লাহ, আপনি আমাদের জন্য এমন ব্যবস্থা করে দিন যার দ্বারা আমরা রমজানে আপনার ইবাদত পূর্ণ করতে পারি এবং আমার সন্তানদের মুখে হাসি ফোটাতে পারি। ইব্রাহিম জানতেন রমজান মাস দোয়া কবুলের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে এসেছে বরকতপূর্ণ মাস রমজান। এতে আল্লাহ তোমাদের আচ্ছাদন করে নেন, অতঃপর রহমতের বাড়িধারা বর্ষণ করেন। তিনি দোয়া কবুল করেন। এই হাদিস তার মনে এক নতুন আশার সঞ্চার করল। তিনি আরও বিশ্বাস করতেন যে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করলে আল্লাহ অবশ্যই তার বান্দাকে সাহায্য করেন। যেমনটি হাদিসে এসেছে, যদি তোমরা আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করতে, তাহলে তিনি তোমাদেরকে সেভাবে রিজিক দিতেন যেভাবে পাখিদের দেন। তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। এই বিশ্বাস নিয়েই তিনি আবার তার জীর্ণ নৌকায় উঠলেন এবং আল্লাহর নামে জাল ফেললেন। তার মনে ছিল না কোনো সংশয়, শুধু ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও তাওয়াক্কুল। তিনি জানতেন আল্লাহর পরিকল্পনা মানুষের ধারণার চেয়েও উত্তম। তিনি শুধু তার চেষ্টা করে যাবেন আর ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেবেন। এই মানসিকতা নিয়েই তিনি সাগরের বুকে পাড়ি জমালেন, যেখানে তার রিজিক লুকিয়ে আছে বলে তিনি বিশ্বাস করতেন। আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল করে ইব্রাহিম যখন সাগরে জাল ফেললেন, তার হৃদয়ে ছিল এক অদ্ভুত প্রশান্তি। গত 2 দিনের ব্যর্থতা এবং হতাশা যেন তার মন থেকে মুছে গিয়েছিল। তিনি বিশ্বাস করতেন তার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন। হয়তো তার পরীক্ষা আরও দীর্ঘ হবে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে নিরাশ করবেন না। কিছুক্ষণ অপেক্ষার পর তিনি যখন জাল টেনে তুললেন, তার চোখ কপালে উঠল। জালে কয়েকটি বড়সড় মাছ ধরা পড়েছে। ইব্রাহিমের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। তবে এই হাসি দীর্ঘস্থায়ী হল না। তার 60 বছরের অভিজ্ঞতা তাকে শিখিয়েছিল, বড় মাছ মানেই যে ভালো দাম তা নয়। অনেক সময় দেখতে বড় হলেও কিছু মাছের বাজার মূল্য কম হয়। তার মনে আবার সংশয় দানা বাঁধতে শুরু করল।
মাছগুলো নিয়ে ইব্রাহিম যখন বাজারের দিকে রওনা হলেন, তার মনে এক মিশ্র অনুভূতি কাজ করছিল। একদিকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, অন্যদিকে অনিশ্চয়তার ভয়। বাজারে পৌঁছে তিনি মাছগুলো বিক্রি করতে শুরু করলেন। তার অনুমানই ঠিক হল। মাছগুলো দেখতে বড় হলেও তাদের চাহিদা কম থাকায় অল্প কিছু টাকায় বিক্রি হল। ইব্রাহিমের মন আবার হতাশায় ভরে গেল। এই সামান্য টাকা দিয়ে তিনি কি করবেন? কিছু চাল হয়তো কেনা যাবে, কিন্তু ফাতিমা ও আলীর জন্য নতুন পোশাক বা ভালো খাবার কেনার মতো পর্যাপ্ত অর্থ তার হাতে রইল না। তার সন্তানদের নিষ্পাপ মুখগুলো তার চোখের সামনে ভেসে উঠল, আর তার হৃদয় বেদনায় ভরে গেল। দীর্ঘশ্বাস ফেলে ইব্রাহিম দুটি মাছ নিজের পরিবারের জন্য রেখে বাড়ির পথে পা বাড়ালেন। তার মনে তখনও ব্যর্থতার গ্লানি। তিনি নিজেকে বারবার বলছিলেন, আমি ব্যর্থ, আমি পারিনি সন্তানদের জন্য কিছু করতে। তার এই হতাশা শুধু আর্থিক ছিল না, এটি ছিল একজন পিতার ব্যর্থতার বেদনা, যিনি তার সন্তানদের স্বপ্ন পূরণ করতে পারছেন না। তিনি জানতেন জায়নাব তার মুখের দিকে তাকিয়েই সব বুঝতে পারবেন। বাড়িতে ফিরে এসে তিনি যখন তার স্ত্রী জায়নাবের হাতে মাছ দুটি তুলে দিলেন, তার চোখে ছিল গভীর বিষাদ। জায়নাব তার স্বামীর মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আজও তাদের ভাগ্যে বিশেষ কিছু জোটেনি। তবে তিনি ছিলেন অত্যন্ত ধৈর্যশীলা ও পতিব্রতা। চরম দারিদ্র্যের মধ্যেও তিনি কখনো ধৈর্য হারা হননি। তিনি জানতেন আল্লাহর রিজিকের রহস্য তিনিই ভালো জানেন। তিনি শুধু মৃদু হেসে বললেন, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমরা এতেই সন্তুষ্ট। জায়নাবের এই কথাগুলো ইব্রাহিমের হৃদয়ে কিছুটা শান্তি এনে দিল। তিনি বুঝতে পারলেন তার স্ত্রীও আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখেন। এই ছিল তাদের জীবনের এক প্রাথমিক পরীক্ষা, যেখানে আল্লাহ তাদের ধৈর্য ও কৃতজ্ঞতার গভীরতা যাচাই করছিলেন। তারা জানত না এই সামান্য মাছের মধ্যেই লুকিয়ে আছে তাদের জীবনের এক অপ্রত্যাশিত মোড়, যা তাদের ভাগ্যকে সম্পূর্ণ বদলে দেবে। তিনি বুঝতে পারলেন তার স্ত্রীও আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখেন। জয়নাব মাছ কাটতে বসলেন। প্রথম মাছটি কাটতেই তার মন আরও খারাপ হয়ে গেল। মাছটি পচে গেছে। এই দৃশ্য দেখে ইব্রাহিমের হতাশা আরও বাড়ল। তিনি ভাবলেন হয়তো আল্লাহ তাদের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছেন। তার মনে পড়ে গেল সেই হাদিস যেখানে বলা হয়েছে, যদি তোমরা আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করতে, তাহলে তিনি তোমাদেরকে সেভাবে রিজিক দিতেন যেভাবে পাখিদের দেন। তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। তাহলে কি তাদের ভরসায় কোনো কমতি ছিল? এই প্রশ্ন তার মনে ঘুরপাক খাচ্ছিল। কিন্তু জায়নাব ছিলেন ধৈর্যের প্রতিমূর্তি। তিনি জানতেন বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়ে দ্বিতীয় মাছটি কাটতে শুরু করলেন। তার হাত কাঁপছিল না, মুখে ছিল দৃঢ়তা। তিনি বিশ্বাস করতেন আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না।